শেষ আসমানি কিতাব, শ্রেষ্ঠ আসমানি কিতাব। কোরআনের পরে কোনো ওহী আছে? কোরআনের পরে কোনো আসমানি কিতাব আছে? কোরআনের পর কোনো আসমানি কিতাব নেই, কিন্তু কোরআনের পরে ওহী নেই এ কথা ঠিক নয়। কেন বলছি? পবিত্র কোরআন খুলে দেখেন, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক প্রভু, এরপর তারা এতে অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলে, তোমরা ভয় করো না এবং দুঃখিতও হয়েও না, আর সেই জান্নাত লাভে আনন্দিত হও যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে। এখানে সুস্পষ্ট হলো, পবিত্র কুরআন আমাদেরকে জানাচ্ছে এক ধরনের ওহীর দরজা খোলা আছে। আপনারা জানেন, মুসলিম শরীফ এবং ইবনে মাজাহ শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক এমন হাদিস সংকলিত আছে যেগুলো শেষ যুগের আলামত সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আমরা সেখান থেকে একটি হাদিস নিচ্ছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে শেষ যুগে যিনি ঈসা ইবনে মারিয়াম হিসেবে আবির্ভূত হবেন তার প্রতি আল্লাহ তাআলা ওহী করবেন। চলুন আমরা দেখে নিই। কাযালিকা ইজ আওহাল্লাহু ইলা ঈসা ইন্নী কাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানে লিআহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলা তুর। এমত অবস্থায় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি এ মর্মে ওহী নাজিল করবেন যে, আমি আমার এমন কিছু বিশেষ বান্দা আবির্ভূত করেছি যাদের সাথে কারোরই যুদ্ধ করার ক্ষমতা নেই, সুতরাং তুমি আমার বান্দাদের তুর পর্বতে সমবেত করো। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করেছেন শেষ যুগে যিনি আগমনকারী ঈসা ইবনে মারিয়াম তার প্রতি আল্লাহ তাআলা ওহী করবেন। অতএব যেখানে পবিত্র কোরআন সুস্পষ্টভাবে বলে যে এক ধরনের ওহী হতে পারে, যেখানে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন শেষ যুগে আগমনকারী ঈসা ইবনে মারিয়ামের প্রতি আল্লাহ তাআলা ওহী করবেন, সেক্ষেত্রে আমরা যদি কোনো মিছিলে, মিটিংয়ে, আন্দোলনে বা মহাসমাবেশে এই কথা বলি যে কোরআনের পর আর কোনো ধরনের ওহী নেই, তাহলে এ কথা কি সত্য হবে? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।